আজকের গল্পটা হচ্ছে আত্মহত্যা নিয়ে। এক লোক আত্মহত্যা করতে বের হয়েছে। তার জীবনে প্রচুর সমস্যা এবং অনেক দেনা টেনা, নানা ধরনের ক্রাইসিস, এবং সে চিন্তা করছে, না আমি জীবন আর রাখবো না, আমি সুইসাইড করব। তো রাস্তায় এক সাধুর সাথে তার দেখা। তো ওই সাধু তাকে জিজ্ঞেস করলো, তোমাকে এত পেরেশান কেন লাগতেছে? তখন সে বললো যে আমি আসলে আত্মহত্যা করতে যাচ্ছি, আমি মারা যাবো, আমি আসলে থাকবো না। তখন সাধু বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু মারাই যাবা, তুমি আমার সাথে একটু আসো, আমি তোমাকে একটু তোমার আত্মহত্যা করার জন্য সহযোগিতা করবো। তখন ওই লোক বললো যে মরেই তো যাবো, যাই তাহলে ওনার সাথে। তো গেল। তো ওই সাধু গিয়ে একটা লোকের সাথে কথা বলতে লাগলো কানে কানে, ওকে একটু দূরে দাঁড় করায় রাখলো ওই ব্যক্তিটাকে। তো তখন ওই লোক বলতেছে 2 লাখ টাকা দিবে। তখন বলতেছে না 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 না। তখন আবার সাথে তার কানে কানে কি জানি বললো। তখন বললো যে না, 4 লাখ টাকা দিবে। এখন এই ব্যক্তি ভাবতেছে তারা কিসের মানে বাণিজ্য করতেছে বা সওদা করতেছে, 2 লাখ 4 লাখ। তো সাধু আবার তৃতীয়বার ওই লোকের কানে কানে কি জানি বললো। তখন ওই লোকটা বললো যে আমি সব মিলাই টিলে 50 লাখের বেশি দিতে পারবো, আমি এর বেশি আর একটা টাকাও দিতে পারবো না। তখন এই ছেলে তো শুনে তো অবাক হয়ে গেল, 50 লাখ কি এমন কথা হইতেছে যে মানে 50 লাখের একটা লেনদেন। তখন ওই সাধু তাকে এসে বলল যে তুমি একটা কাজ করো, তোমার দেনা তো মরেই যাবা, তুমি মানুষের দেনাগুলি শোধ করে দিয়ে যাও। তুমি একটা কাজ করো, তোমার চোখের আলোচনা করতেছিলাম, এক চোখ বিক্রি করলে 2 লাখ, 2 চোখ বিক্রি করলে 4 লাখ, আর তুমি যদি সমস্ত শরীর বিক্রি করো তাহলে সে 50 লাখ টাকা দিবে। এখন তুমি কি তোমার শরীর বিক্রি করবা? সে তোমার কিডনি, ফুসফুস সবকিছুই সে কিনতে চায়। তো ওই ছেলে তখন একটু থতমত খেয়ে গেল, আসলে আমার জীবনের দাম এত বেশি। তখন ওই সাধু তাকে আবার জিজ্ঞেস করলো, ও তো 50 লাখ টাকা দিতে চাইছে, এখন তুমি যদি আরো বেশি দামে বিক্রি করতে চাও, আমি তোমাকে আরো অন্য জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে তুমি দেখবে যে তোমার দাম আরো কত ওঠে। তখন তার মধ্যে একটা রিয়েলাইজেশন আসলো, আমি যদি মারা যাই তাহলে তো আমার ভ্যালু 0, আর আমি যদি জীবিত থাকি তাহলে তো আমার ভ্যালু কয়েক কোটি টাকা, আরো বেশি, মিলিয়ন ট্রিলিয়ন ডলারও হতে পারে, যদি আমি জায়গা মতো যেতে পারি। তো অতঃপর সে আর সুইসাইডটা করে না, সমস্যাগুলি ফেস করে। সুইসাইড কোনো সমাধান না, সমস্যার মধ্যে দিয়েই সমাধান খুঁজে নিতে হয়।